নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করো সুন্দর একটা, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি গিমা শাক রান্না করে দেখাবো তোমাদের। গিমা শাকটা একটু তিতকুটে হয়, কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু সবাই খেয়ে নেবে চেটেপুটে। গিমা শাক শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। শাক বলতে উপকারী, কিন্তু কিছু কিছু শাক আছে শরীরের পক্ষে খুবই ভালো। তাই আমি দেখো শাকগুলোকে সুন্দর করে ডাঁটা সমেত ছিল বেছে নিয়েছি। এইভাবে বেছে নিয়ে সুন্দর করে এখন একটু পাত্রে একটু গরম জল নিয়ে নেব। জল নিয়ে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে এটাকে নুনটাকে গলিয়ে নেব। গলিয়ে নিয়ে শাকটাকে আমি 10 মিনিট মতো দিয়ে রেখে দিব, যাতে শাকের মধ্যে কোনো পোকামাকড় জীবাণু কোনো কিছু থাকলে সেটাকে বের করে দিবে লবণের সাহায্যে। তাই যে কোনো শাকই আমি একটু লবণ জলে ভিজিয়ে রাখি। আমি 5-10 মিনিট ভিজিয়ে রাখলে মনের একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। দেখো তার সঙ্গে আমি কি নিয়েছি, বেগুন নিয়েছি ডুমো ডুমো করে কেটে এইভাবে, আর তার সঙ্গে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু আলু আর বেগুন দিয়ে রান্না করলে জিনিসটা আরও বেশি টেস্টি হয়। তোমরা চাইলে শুধু বেগুন দিয়েও করতে পারো, একটু আলু দিলে আর কি বাচ্চারা একটু খেতে ভালোবাসে আলুর লোভে। জানোই তো ছোটো বড়ো আলুটা একদম সবাই খুব ভালোবাসে। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি কিন্তু এটা শাকটা সরষের তেলেই করব। যে কোনো শাক একটু সরষের তেলে করলেই একটু বেশি টেস্টি হয়, তোমরা কম বেশি সবাই জানো। আর যারা সাদা তেলে করতে চাও করতে পারো, কোনো ব্যাপার নেই। তেলটাকে সুন্দর করে ঘুরিয়ে গরম করে নিয়ে আমি বেগুনটাকে যে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নেব বেগুনটা। বেগুনটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এর মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনটা কিন্তু বেশি লো ফ্লেমে ভাজতে যাবে না, একদম গলে যাবে, একটু হাই হিটেই ভেজে নিবে বেগুনটা। দেখো আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর কালো জিরে দিয়েই ফোড়নটা দেব। তোমরা কিন্তু কালো জিরে দিয়ে যে কোনো শাকে কালো জিরেটাই বেশি ভালো লাগে। কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন সুন্দর করে এটা বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। আর কি একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তাই একটু রান্না করে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো। আর একটু নুন দিয়ে দিলাম, তোমরা চাইলে পরে দিতে পারো, আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে দেখো এর মধ্যে এখন পরিমাণ মতো আমি ঝালটাও দিয়ে দিব। তোমরা কিন্তু বুঝে শুনে দিবে ঝালটা, তোমরা যেরকম ঝাল ভালোবাসো কমিয়ে বাড়ি সেরকমই ঝালটা দেওয়ার চেষ্টা করবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ঝাল দিয়েছি। দেখো আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গেছে। আলুটাকে এইভাবেই লাল লাল করে একটু ভেজে নিবে। এখন যে আমি শাকটা জলে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকটা এখন দিয়ে দিলাম। আমি কিন্তু শাকটা কিন্তু জলে চুবিয়ে রাখার পরে অনেকবার ধুয়ে নিয়েছি, তোমরা কিন্তু ধুয়ে নিবে, খালি জলে চুবিয়ে উঠিয়ে নিবে না। শাক তো জানোই কম বেশি বালি প্রচুর থাকে, তাই ভালো করে ধুয়ে একদম অনেক কয়বার ধুয়ে ভালো করে নিয়েছি, যাতে বালি টালি না থাকে, ধুলাবালি। দেখো শাকটাকে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার ফলে কি শাকটা একদম কমে একটু হয়ে গেল। আর শাক দিয়ে তো কম বেশি সবাই জানো প্রচুর জল বের হয়, তাই এখন এই দেখো শাকটাকে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরে যে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম
বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তোমরা কিন্তু গিমা শাক এইভাবে অবশ্যই রান্না করে খাবে, বাড়ির বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। গিমা শাক একটু তিতকুটে হয়, কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। দেখো আমি কিন্তু গ্যাসটা এখন বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে সুন্দর করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। জলটা থাকলে ভালো লাগবে না, তিতকুটে একটু শাকটা তো, একটু জলটাকে শুকিয়ে নিলেই মনে হয় বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু একটু শুকিয়ে নেওয়ার চেষ্টাই করবে। জল শুদ্ধ রান্নাটা করলে কি রান্নাটা আরও বেশি তিতকুটে লাগবে। তাই আমি দেখো নেড়ে চেড়ে বেশ বেশ কিন্তু কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করেছি। তোমাদের তো সম্পূর্ণ তুলে ধরা সম্ভব না, তাই আমি তোমাদের কিছুটা করে তুলে ধরলাম। দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিটই প্রায়। এখন নামানোর আগে আমি গোটা তোমার পোস্ত ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। তোমরা কিন্তু এইভাবে গোটা পোস্ত একটু ছড়িয়ে দিবে নামানোর আগে। রান্নাটা আমার কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গিমা শাক কিন্তু বাড়িতে ট্রাই করবে এই ঠান্ডা গরমে। ঠান্ডা চলে যাওয়ার পথে এই সময় কিন্তু একটু তিতো তিতো খাওয়া খুবই ভালো। এই গিমা শাকটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। প্রচুর 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 শেয়ার করে দাও। নমস্কার, আজকের মতো এখানেই রাখছি। নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সামনে আবার নিয়ে আসছি আর একদিন। তোমরা কিন্তু কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে চাও, আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর লাইক কিন্তু কেউ করছো না ভিডিওটা দেখে, কিন্তু অবশ্যই লাইক 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 চাই আমি, প্রচুর প্রচুর লাইক চাই। ভিডিওটা সবাই দেখছে কিন্তু লাইক প্রচুর কম হচ্ছে। তাই আমি বললাম যে ভিডিওটা দেখা শুরু করার আগেই লাইকটা দিয়ে শুরু করবে, অবশ্যই লাইক দিয়ে শুরু করবে। আর শেষে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে তোমরা চলে যাবে, তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে ভালো ভালো কমেন্ট পেলে। তাই তোমাদের বারবার বলছি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবে, ভিডিওটা শেষ হয়ে গেলে একটা সুন্দর কমেন্ট করে তোমরা চলে যাবে। আর পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের নতুন নতুন রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। এভাবেই পাশে থেকো আমার, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো রাখছি, ভিডিওটা দেখতে থাকো। টাটা বন্ধুরা।